এটা হলো আপনি একসঙ্গে আপনি ১,০০০, ৫০০, ২,০০০ আপনার মন মতো আপনি বানায় নিয়ে আপনি ফোটাতে পারবেন। একদম 100 পিওর দেশি। তারা ডিম নিয়ে আসবে, আমি বাচ্চা ফোটাই নিই। তো আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর কিভাবে বাচ্চা আর্দ্রতা রাখতে হয়, তাপমাত্রা দিতে হয় এবং বাচ্চা কতদিনে ফোটে। যেমন এদিকে দেখুন, এখন নরমালে আছে, এখন 36.7 আছে, আর্দ্রতা থাকবে 60। যখন হ্যাচিং টাইম আসবে তখন এটা হয়ে যাবে 75। ইনশাল্লাহ রেজাল্ট খুবই ভালো পাবেন। আর এইদিকে দেখেন, যেমন এই যে আমার বাচ্চা বের হয়ে গেছে, এটা 75-এ ছিল, এখন 60 করে দিচ্ছি। অলরেডি আমার বাচ্চা কিন্তু বের হয়ে গেছে। দেখেন, 100% দেশি, এগুলো ছিল একদম পিওর দেশি। এটা আমার ক্যাপাসিটি হলো 600 হলো হ্যাচার, আর হ্যাচার হলো 200, মোট টোটাল হলো 800। হ্যাঁ, ওটা হলো আগে, আদিকালের পদ্ধতি, এখনো ধরে রাখছে, ওটা বলে একরকম পদ্ধতি। ওটা হাঁসের জন্য ঠিক আছে, মুরগির জন্য এটা হয় আপনার ইনকিউবেটরে যেতে হবে, না হলে মুরগির নিচে দিয়ে ফোটাতে হবে। এটা হলো আপনি একসঙ্গে আপনি ১,০০০, ৫০০, ২,০০০ আপনার মন মতো আপনি বানায় নিয়ে আপনি ফোটাতে পারবেন। ক্ষতি সম্মুখীন হবে। এদিকে ক্যামেরাটা ঘোরান, এই দেখেন, এখন আমার এখানে তাপমাত্রা আছে হলো 37.7। এটা যদি আপনি হাই লেভেল হয়ে যায়, বাইরে যায়, তখন এই ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তা আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা আসতেছে হলো আপনার 37.7, এটাই থাকতে হবে সব সময়। যা শুধু আপনার এই আর্দ্রতা বাড়বে যখন হ্যাচিং টাইম হবে। এখন হলো স্যাটারে আছে আপনার হলো 60 আর্দ্রতা, যখন হ্যাচিং টাইম আসবে তখন 75 দিতে হবে। এটা আপনার নির্ভর করবে আপনি কত ডিমের করবেন, 200-র আছে, 400-র আছে, 600, এটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যে সাইজের করবেন ওই হিসেবে টাকা। ব্যবসা যদি আপনি করতে হয় তাহলে কিন্তু এক প্রকার দিয়ে আপনার ব্যবসা করা যাবে না। আপনার সবই আস্তে আস্তে ধরে রাখতে হবে, যখন যেটা বাজার পাবেন, মার্কেট থাকবে, ওটাই আপনার করতে হবে। আর এই কারণে দেশি নিয়ে আসলাম, যে দেশি রেজাল্ট খুবই ভালো, রোগ ব্যাধি কম, খাওয়ার খরচ কম, একদম 100 পিওর দেশি। তারা ডিম নিয়ে আসবে, আমি বাচ্চা ফোটাই নিই। ভালো হ্যাচিংও যদি হয় তারপর আপনার দু একটা মিস যাবে, কারণ এখানে আপনার বীজ ডিমের ব্যাপার থাকে। কিন্তু নর্মাল বীজ ডিম হয় যেগুলো আসলে বাচ্চা ফোটে না। আর আপনি 100% যদি বীজ ডিম আপনি দিতে পারেন, 100%ই বাচ্চা পাবেন। আসলে ওইভাবে তো বলা যায় না, কারণ এটা হলো কাঁচা বাজার রেট, এক এক সময় এক রূপ থাকে। দেখা গেছে আপনি একবারে ডিম ঢোকালেন অনেকগুলো, না এখন যদি আপনি 20টা 50টা করে ঢোকাচ্ছেন, তাহলে তো বিদ্যুৎ বিল আপনার বেশি আসবে। যেহেতু আপনার ক্যাপাসিটি বেশি, আপনি একসঙ্গে বাচ্চা ঢোকায় দেন, একসঙ্গে বের করেন, তাহলে বিদ্যুৎ খরচটা আপনার কম আসবে। কারণ আপনার 50টা বাচ্চা ফোটাতেও যে কারেন্ট বিল খাবে, ওই 800 ডিম ফোটাতে ওই একই কারেন্ট বিল। মুরগির জন্য হলো 21 দিন, হাঁসের জন্য 28 দিন, চীনা হাঁসের জন্য 36 দিন। এখানে হলো দেশি, টাইগার, মিশরি ফার্মি, যে কোনো বাচ্চা নিতে পারবে, ফোটাতে পারবে।